আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি আজকে দেখাবো চটপটি রেসিপি। আমরা এটা সবাই পছন্দ করি। যাত্রাপথে বা স্কুল কলেজের সামনে খাই। তো আমি আজকে বাসায় তৈরি করে দেখাচ্ছি। তো আমি এরকম ডাবলি বুটগুলোকে ধুয়ে আলু দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তো পানিটা বলক আসার পর আমি দিয়ে দিচ্ছি এক পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া। এইভাবে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন প্রায় সিদ্ধ হয়ে এসেছে, অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি চটপটি মশলা, দিয়ে এটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। এটা পরিমাণ মতো দিয়ে দিবেন। আমার চটপটিটা রান্না হয়ে এসেছে। এখন আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, এগুলোকে আমি কচলিয়ে ভালোভাবে টক তৈরি করে নেব। তো টকের সাথে আমি লবণ আর অল্প একটু চিনি মিশিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চটপটির মশলা, মরিচ, শুকনো মরিচ আর একটু ডাবলি বুট দিয়ে এগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার টকটা তৈরি হয়ে এসেছে। এখন আমি চটপটিটা তৈরি করব। তো আমি চটপটির জন্য যা যা লাগছে আমি সবগুলো এখানে নিয়ে নিয়েছি, আপনারা দেখে নেবেন। এটা পুরোই দোকানের মতো হয়, আর এটা বানানো খুব ইজিলি। তো আমি একটা পাত্রে ডাবলি বুট নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, শসা, কাঁচামরিচ, শুকনো মরিচ, যে যেমন জাল খান ওরকম দিবেন। তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, এরপর আমি ফুচকা ভেজে রেখেছিলাম ওটা ভেঙে দিয়ে দিলাম 2টা। এবার আমি আলুটাকেও একটা এই মেশিনটা দিয়ে এভাবে আমি আলুটাকে দিয়ে দিলাম। এরপর যে আমি ডিমটাও দিয়ে নিয়েছি। আমার ডিমটা আরেকটু ভালোভাবে সিদ্ধ হওয়া দরকার ছিল, একটু কম হয়েছে, এই জন্য একটু নরম হয়ে এসেছে। আপনারা এটা ভালোভাবে সিদ্ধ হয়ে করে দিলে এটা দেখতে সুন্দর হয়, সুন্দরভাবে পড়ে। তো এখন আমি পরিমাণ মতো টক দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লেবু। এটা গ্রানটা সাথে দিলে খুবই টেস্ট হয়। ইচ্ছে করে আপনার লেবুর রস দিতে পারেন। তো এভাবে আমি এটাকে মাখিয়ে আপনারা খেতে পারেন, খুবই মজা হয়।